ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে ছোট্ট একটি রেসিপি শেয়ার করব, রুই মাছের টক। তো রুই মাছের টকের জন্য প্রথমে রুই মাছগুলো ম্যারিনেট করে নেব। তো কিছু মশলা আমি মাখিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণে সব মশলাগুলোই নেব। লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর নিচ্ছি জিরা গুঁড়ো। হালকা পরিমাণ জল দিয়ে মশলাটা গুলে নেব এবং সাথে রুই মাছগুলো ম্যারিনেট করে নেব। যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। মশলা মাখানো মাছগুলো এবার ফ্রাই করে নেব। প্রথম একটি ফ্রাই প্যানে হালকা পরিমাণে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলের উপর ফ্রাই করে নিচ্ছি। যে কোনো মাছের টক দিয়ে তৃপ্তি করে ভাত খাওয়া যায়। যাই হোক, যে সকল বন্ধুরা মাছের টক খেতে ভীষণ ভালোবাসে, আশা করি আজকের ভিডিওটি তাদের ভালো লাগবে। প্রথমে মাছটা ধুয়ে যে আমি ম্যারিনেট করে নিয়েছি মশলা দিয়ে, এজন্য মাছের ভেতরে খুব সুন্দরভাবে ঝাল লবণ প্রবেশ করবে এবং মাছটি খেতে ভীষণ ভালো লাগবে। তো এক সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এক সাইড উল্টে দিচ্ছি। এদিকে আমচুরগুলো উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো। বেশি না, 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রাখলেই খুব সুন্দরভাবে ভিজে যাবে। এই আমচুরগুলো সংরক্ষণ করে সারা বছর খাওয়া যায়। সর্ষের তেলের ওপর দিচ্ছি 5 ফোড়ন এবং দিচ্ছি বাটা মশলা। তো বাটা মশলা আজকে এক এক করে দেখাচ্ছি না, একবারই বেটে নিয়েছি। এইখানে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর 2টো কাঁচা লঙ্কা। হাফ চামচ পরিমাণে গুঁড়ো মশলা ব্যবহার করছি, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, লবণ আর মাছের একটি স্পেশাল মশলা। মাছের এই মশলাটি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখতে চাইলে দেখে নিতে পারো। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কাটা ব্যবহার করেছি। মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল দিচ্ছে। এই সময় দেব ভিজিয়ে রাখা আমচুর বা আমসত্ত্ব। তো এগুলো 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রাখলে খুব সুন্দরভাবে ভিজে যায়। পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। এরপর এক এক করে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট সময় ধরে মাছটা ফুটিয়ে নেব। অবশ্যই ঢাকনা দিয়ে রান্না করে নেব। তো আমসত্ত্বগুলো বা আমচুরগুলো একটু গোটা গোটা থাকবে, আবার কয়েকটা গলেও যাবে, তাতে কোনো অসুবিধে নেই। গরম ভাতের সঙ্গে এই মাছের ঝালটা খেতে ভীষণ ভালো লাগে। কাঁচা আমের সিজন তো চলে গেছে, তো যাই হোক, কাঁচা আমের সিজনে কাঁচা আমগুলো এইভাবে সংরক্ষণ করে সারা বছর পর্যন্ত খাওয়া যায়। আর রুই মাছ বলে নয়, যে কোনো মাছের টক খেতে ভীষণ ভালো লাগে। ছোট মাছ দিয়ে টক খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর মাছের ঝালটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ।